হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল বসে পড়েছি ইডলি আর বড়া নিয়ে। তো আমি এখন খাবো আর পুগলি এদিকে উঠে পড়েছে, মা দিকে বিছনা গোছাচ্ছি। এরপর আমরা রান্নায় যাব। আজ আমাদের প্রচুর রান্না, তো ওই কারণে তাদের খেয়ে নিই। আমি অনেকক্ষণ আগে উঠেছি, 7:30টায় উঠেছি বলতে পারো। তো সেই কারণে যাই দেখি একটু খেয়ে নিই। তো এই দেখো, কালকে এই ডিমওয়ালা মাছ নিয়ে আসা হয়েছে, ইলিশ মাছ পুরো আমার হাতের সমান সমান একটা। আর এই যে মাংস, এগুলো ম্যারিনেট করে রেখে এই জল মানে ডিফ্রস্ট করার জন্য রেখেছি। এই মাছটা দেখো কত বড়, এই দেখো পুরো আমার হাতের সমান একটা চাকা। এটা ঠান্ডা হলে আরও খুলবে। ডিম ভর্তি এই মাছটা কালকে পেয়েছি। আর হচ্ছে মাংস আর কি করা, আর মা পাঁচ ভাজা ভাজবে, আরও কী সব হবে, দেখা যাক এখন সেটা। এই যে আর এদিকে ইডলি, সেই ইডলি বড়া সব নিয়ে এসেছিলো বাবা সকালবেলা গিয়ে আর অরিন্দম মিলে। আর এই যে ওরা এখন চা বিস্কুট খাচ্ছে। আমার সব চা করো না তোমা, আমাদের কিছু খেতে নেই। বলছে আজ আমার সাথে, হ্যাঁ আমি এখন 3 দিন ধরে জামা ষষ্ঠীর জন্য উপোস করে বসতে থাকবো। তো সেই নাটক বাজি কথাবার্তা। এই তুই কি করছিস? ম্যারিনেট করে রেখেছি। এর নিচে আছে ইলিশ মাছ ভাজাও হয়ে গেছে। মা এদিকে বেগুন ভাজছে, আলু ভাজছে, কি তিন ভাজা করছি, কারণ মার জামাই বলেছে আমি এত ভাজাভুজি খাবো না, তাই জন্য। আর এদিকে ডাল বসিয়েছি, আর ভাতটা ভিজিয়ে রাখবো, তাহলেই হয়ে যাবে মোটামুটি। তো মাংস প্রায় শেষের দিকে কষানোর, আর একটু হলেই হয়ে যাবে। আর ভাত করতে যাবো কত বড় হাঁড়িতে। ইলিশ মাছের অরিন্দম দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো তোমাদের বাড়িতে জামাই ষষ্ঠীতে আর কার কার বাড়িতে কি হচ্ছে দেখাও। আর অরিন্দম সকাল থেকে না খেয়ে বসে আছে, নাকি ও মাংস আর ইলিশ মাছ খাবে বলে। এই যে ভিডিও করে নিচ্ছে, এটা আমাদের জামাইয়ের। এবার তো জামাইয়ের এখন টেনশন হয়ে গেছে, ইলিশ আগে খাবে না মাংস আগে খাবে, তা কোনটা ডিসাইড করলে? কি খাবে গো? দিচ্ছি। কি গো কোনটা আগে খাবে? মাছটাকে খাও, মাংসই পরে খাও। পোলাও থাকলে ভালো তো, বাবাকে জিজ্ঞেস করলাম পোলাও বানাবো কিনা, বাবা না পোলাও বানাতে হবে না, রেখে দাও, যা খাবার আমি খেয়ে নেবো। তো এখন বসেছে আমি খেতে, আর এই সময় দেখো প্রত্যেকের সাজানোর গোছানোর প্লেটের পেছনে কাহিনী এটা হচ্ছে সেইটা, রাতে অবশিষ্ট আছে সেই টিফিন বসেছি। তো সবার খাওয়া হয়ে গেছে, যেহেতু ঘুমোকে খাওয়ালাম তাই 2-2:30 বেজে গেছে আমার স্নান করে উঠতে। এখন সবাই খেয়ে নাও, তারপরে আমি খাবো। এখন আমি খাচ্ছি, কারণ সব সুগারের রুগী, কেউ প্রেশারের রুগী। আর অরিন্দমকে তাদের জামাই ষষ্ঠী হচ্ছে স্পেশাল, ওকে খাওয়ানো হয়েছে। তো চলো খেয়ে দিলাম করে। তো এখন আমরা সবাই যাচ্ছি একটু বেরু করতে, বেরু বলতে এখানে হাঁটতে যাব, দেখি কোথায় কি যাওয়া যায়। ইচ্ছা আছে এরপর জল দিতেই ঢুকবো, পরে একটু ঠান্ডা ঠান্ডা এসির হাওয়া আছে। প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড। তো তাই যাই, চলো। চিজা কে খাবে? চিজা আই পুকু, চিজা কে খাবে? তুই খাবি? কাউকে দিবি তো? সবাইকে দিবি তো? বস সেখানে বস। এসেছি সেই জর্দা দিতে এসছি, ফ্যানের হাওয়া পাচ্ছি, ঠান্ডা ঠান্ডা, আর নড়তে ইচ্ছা করছে না। হাওয়াটা ভালো, তা না মা বলো হাওয়াটা ভালো। দই, এখানে কোল্ড কফি, আর পুকু এটা খাওয়ার জন্য ছটপট করছে। ভালো খেতে, এটা তো ভালো খেতে না, খেয়েছো না? এই পুকু এটা পিৎজা আসছে। বাইরে বেরিয়ে দেখি বিশাল বিদ্যুৎ চমকাচ্ছে। ওরে বাপরে, কি বাড়ি চলে যাবো, বিদ্যুৎ চমকালেও তো বাড়ি চলে যাবো, বরং বৃষ্টি আসলে আটকে যাবো। তাতেই চলো, অমনি বৃষ্টি। আমরা তো চলে এসেছি 3 জন, মা বাবা আসতে পারেন বৃষ্টির মধ্যে। আর এখানে বৃষ্টি ঝড় মারাত্মক। তো এখন একটু বৃষ্টিটার বেগটা কমেছে, তো অরিন্দম গেল শ্বশুর শাশুড়িকে খুঁজতে। তো আশা করি ঠাকুর সব ভালোভাবে ফিরে আসুক।
বেশিক্ষণ না, 2 মিনিটের রাস্তা বাকি ছিল। শাশুড়িকে খুঁজতে বৃষ্টির মধ্যে আটকে পড়েছে শ্বশুর শাশুড়ি, কারেন্টও নেই, এদিকে জল, বিভৎস বৃষ্টি হঠাৎ করে। তো যাক, মা বাবাকে খুঁজে নিয়ে আসুক। হঠাৎ করে তো মারা এসে আবার কিনতে গেছিল পুকুর জন্য গাড়ি, এই টুল। আমার আমি বাথরুমে পড়ে গিয়ে টুলটা আমার পুরো ভেঙে গেছে। তাই ভেজনি তো না। কোথায় বসেছিল তোমরা? আমরা ওই যে কোথায় বসেছিল তোমরা? ভিভো। ও ভিভোর ভেতরে কি নিয়ে এসছে দেখো তো দিদা। উই বাবা, গাই কি নিয়ে এসছে তোমার জন্য। এই তো এখানে আমরা ফোন করে যাচ্ছি, দিয়ে দেখছি তোমার তোকে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমার ফোনটা আমাকে দিয়ে দিয়েছে, বাবার ফোনটা দেখছি বাড়িতে। আমরা ফোন করে যাচ্ছি, তারপরে দেখলাম এটা কি দিয়েছে রে বুকু তোকে? গাড়ি। ট্রেন এটা না গাড়ি, এটা গাড়ি মনে হয়। দাঁড়া দেখছি কি এটা। আরে গাড়ি দেখে আবার হাত তালে দিচ্ছে, কি খুশি। আরে বাবা, বুকুর গাড়ি, বিশাল ব্যাপার। ওইটা টিপলে পেছ হবে, আর এইটা টিপলে হবে। এটা আরেকটা সুইচ আছে, এইটা টিপলে পেছ হবে, এইটা টিপলে হবে। ওর একটু টাইম লাগবে ওর শিখতে, 2 দিন যাবে। বু বসে বসে করো, বসে বসে করো। বুকু এটা কি আসছে, কি নিয়ে আসছে দাদা? ও দিদি, দিদি কি দিয়েছে বুকু এটা? ফার্স্ট হচ্ছে ট্রেন। দিদি টুলটা দিয়ে যা, যা দিদি টুলটা দিয়ে যা, দিদি বসবে তো। তুই কোথায় যাচ্ছিস? মা কোথায় পালাচ্ছিস? চলাই।